নমস্কার সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা খুব ভালো করে বুঝে গেছো যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা মেনলি করতে চলেছি। তো প্রথমে আমি কিছু কথা তার আগে তোমাদেরকে বলবো। যেহেতু আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন ভার্সেস ফ্লেক্সিবল কনস্টিটিউশন, অলরাইট। এবারে এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা আমরা ছোট্ট করে একটুখানি বুঝে নেব যে রিজিড ভার্সেস ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা কি। জাস্ট একদম ছোট্ট করে আমরা জিনিসটাকে একটু জেনে নেব, কারণ তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের তো কম বেশি ইন্ডিয়ান পলিটিকে পড়তে হয়, আর ইন্ডিয়ান পলিটি পড়তে গেলে তোমাদেরকে খুব ভালো করে কনস্টিটিউশনকে জানতে হয়। আর কনস্টিটিউশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে রিজিড আর ফ্লেক্সিবল কনস্টিটিউশনের টপিক, যেটা আমরা যারা পড়েছি তারা খুব ভালো করে জানি। কিন্তু আমরা যারা জানি না তারা ছোট্ট করে একটুখানি জিনিসটা জেনে নেব যে রিজিড ভার্সেস ফ্লেক্সিবল কনস্টিটিউশন ব্যাপারটা কি। অলরাইট, তাহলে চলো আমরা স্টার্ট করছি। তাহলে প্রথমে আমি যদি বলি একটা কনস্টিটিউশন, ধরো একটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনকে যখন আমি কি করব, অ্যামেন্ড করব, তার মানে এই অ্যামেন্ডটা কি, এই অ্যামেন্ডমেন্টটা যেটা হচ্ছে এটা কি, এটা একটা প্রসেস, এটা কি, এটা একটা প্রসেস। অলরাইট, তাহলে এই যে প্রসেসটা হচ্ছে এরপরে কি হবে, এরপরে চেঞ্জেসগুলো আসছে, এরপরে কি হবে, এরপরে চেঞ্জেসগুলো আসছে। এইবার এই যে প্রসেসটা আমরা দেখেছি, এই যে প্রসেসটা আমরা দেখেছি, এই প্রসেসটা হচ্ছে দুভাবে হয়। কি কি, একটা হচ্ছে রিজিড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। ওকে, একটা হচ্ছে রিজিড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। ক্লিয়ার হলো? তাহলে কনস্টিটিউশনকে যখন চেঞ্জ করার দরকার হয় তখন কোনো কিছু যদি চেঞ্জ হয় তাহলে সেটা কিসের মাধ্যমে হবে, সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হবে। এই অ্যামেন্ডমেন্টটা কি এক ধরনের প্রসেস, দুভাবে এই প্রসেসটাকে দেখা হয়, একটা হচ্ছে রিজিড হয় আর একটা ফ্লেক্সিবল হয়। ওকে, এইবার আজকে আমাদের বিষয় হচ্ছে রিজিড ভার্সেস ফ্লেক্সিবল কনস্টিটিউশন। অলরাইট, তাহলে আমরা খুব ছোট্ট করে বুঝে নেব যে হোয়াট ইজ রিজিড কনস্টিটিউশন অ্যান্ড হোয়াট ইজ ফ্লেক্সিবল কনস্টিটিউশন। ওকে, চলো। তার মানে প্রথমে যদি আমি রিজিড কনস্টিটিউশন দিয়ে স্টার্ট করি, সবার প্রথমে আমাকে যেটা বুঝতে হবে সেটা কি, সেই পয়েন্টটা কি না, সেই পয়েন্টটা হচ্ছে এই যে কনসেপ্টটা, এটার মানেটা কি এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে। রিজিড কথাটার মানেই আমাদের জানতে হবে যে আমরা প্রত্যেকে জানি এটা মানে হচ্ছে কি কঠোর, তাই তো? কঠোর মানে কঠিন একটা ব্যাপার বোঝানো হচ্ছে। এবারে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। এবার এই কনসেপ্টটা যদি রিজিড কনস্টিটিউশন হয় মানে কি, যে কনস্টিটিউশনটা খুব কঠোর, খুব শক্তপোক্তভাবে দাঁড়িয়ে আছে, যেটাকে চট করে ভেঙে ফেলা সম্ভব নয়, যেটাকে চট করে চেঞ্জ করা সম্ভব নয়। চেঞ্জ করতে গেলে কি করতে হবে, অনেক মানে একটা কঠিন প্রসিডিওর নিতে হবে। তার মানে এইটা আমরা জানি যে রিজিড কনস্টিটিউশনটা সেই কনস্টিটিউশন যেটাকে চট করে কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তার মানে আমি বলতে পারি ক্যানট বি চেঞ্জড, বা চেঞ্জডের জায়গায় তোমরা অ্যামেন্ডমেন্টও লিখতে পারো, অ্যামেন্ডেড লিখতে পারো, ক্যানট বি চেঞ্জড অর অ্যামেন্ডেড ইজিলি। তার মানে কি, তার মানে এটা একটা কমপ্লেক্স প্রসিডিওর। তার মানে কি, তার মানে এটা একটা কমপ্লেক্স প্রসিডিওর, চট করে এটাকে চেঞ্জ করা যাচ্ছে না বলে এটা জটিল একটা প্রসিডিওর। এবার যেহেতু এটা জটিল কমপ্লেক্স একটা প্রসিডিওর বোঝানো হচ্ছে, তাকে সহজে চেঞ্জ করা যাচ্ছে না, তাই তার মানে কি, তার মানে হচ্ছে সেটা রিজিড। এবার যেহেতু এটা কঠিন প্রসিডিওর সেহেতু এটা কোনো অর্ডিনারি বা সিম্পল মেজরিটি দিয়ে হবে না, এটা কি হবে, এটা হচ্ছে স্পেশাল প্রসিডিওর লাগবে। আর স্পেশাল প্রসিডিওর লাগবে, তার মানে স্পেশাল প্রসিডিওর লাগলে সেখানে কোন ধরনের মেজরিটি লাগবে, সেখানে স্পেশাল মেজরিটি লাগবে, সেখানে স্পেশাল মেজরিটি লাগবে। অলরাইট,
প্রত্যেকে বুঝতে পেরেছো তাহলে এই জিনিসটা? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, পরিষ্কার জিনিসটা দেখো, এই যে কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি রিজিড কনস্টিটিউশন, এটা হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে। cannot be changed and amended easily, সহজে এটাকে ভাঙা যায় না, সহজে এটাকে চেঞ্জ করা যায় না। তার জন্য কি করতে হয়, তার জন্য একটা স্পেশাল প্রসিজিওর দরকার হয়। আর স্পেশাল প্রসিজিওর মানেই হচ্ছে কোন মেজরিটি লাগবে, স্পেশাল মেজরিটি লাগবে। আর স্পেশাল মেজরিটি মানে কি, স্পেশাল মেজরিটি মানে হচ্ছে, স্পেশাল মেজরিটি মানে হচ্ছে কি, স্পেশাল মেজরিটি মানে হচ্ছে 2/3 of present plus voting, প্রেজেন্ট মেম্বার্স প্লাস ভোটিং মেম্বার্সের 2/3 ইন জেনারেল, এটাকেই কিন্তু স্পেশাল মেজরিটি হিসাবে ইউজ করা হয়। তার মানে এগুলো আমরা বুঝে নিলাম। এরপর আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে, তাকে কি করেছে, জিনিসটা কি ধরনের, কোন মেজরিটি লাগে, কিরকম প্রসিডিওর লাগে, আমার কমপ্লিট হয়ে গেল। এবারে যদি আমি জানতে চাই যে ধরো এটা কোন ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে সুইটেবল, তাহলে তোমাকে কি বলবে? তাহলে যদি আমি বলি এটা কোন ধরনের গভর্নমেন্টে এই রিজিড কনস্টিটিউশনটাকে মেনলি ইউজ করা হচ্ছে, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে সিম্পল জিনিস, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। কোথায় না, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই রিজিড কনস্টিটিউশনকে দেখতে পারি। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ব্যাপারটা কি, মানেটা কি, মানে হচ্ছে সেন্টার প্লাস স্টেট দুজনেই থাকবে, এখানে দুজনের মতামত কাজ করবে, এখানে দুজন প্রসিডিওর চালাবে, এখানে সমানভাবে দুজন থাকবে। সেই কারণে যেহেতু পার্টিকুলার একজনের গভর্নমেন্ট না, দুজনের গভর্নমেন্ট, সেহেতু এখানে কমপ্লেক্সিটি তৈরি হয়, জটিলতা তৈরি হয় এবং প্রসিডিওরটাও একটুখানি স্পেশালভাবে এটাকে করা হয়। আমি যদি বলি যে রিজিড কনস্টিটিউশনটা কি ধরনের কনস্টিটিউশন হতে পারে, মানে সেটা রিটেন না আনরিটেন হতে পারে, সেটা লিখিত না লিখিত, তাহলে তুমি কি বলবে? ইন জেনারেল রিজিড কনস্টিটিউশন কিন্তু রিটেন কনস্টিটিউশন টাইপেরই হয়, ঠিক আছে? ইন জেনারেল, ইন জেনারেল, বা আমি জেনারেলি এরকম করে লিখে দিচ্ছি, বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে আমি জাস্ট দেখলাম যে রিজিড কনস্টিটিউশন কনসেপ্টটা কি, আমরা জানবো যে রিজিড কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে, কোন ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে এটা লাগছে, রিটেন না আনরিটেন, তারপরে আমরা এটাকে কি মানে চেঞ্জ করা যায় সহজে কি যায় না, তার জন্য কি প্রসিডিওর লাগে, তার জন্য কোন মেজরিটি লাগে। এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার রিজিড কনস্টিটিউশন। ওকে, রিজিড কনস্টিটিউশন যেখানে স্পেশাল প্রসিডিওর লাগে আর যেখানে কি কনস্টিটিউশনাল লকে সুপ্রিম হিসাবে দেখা হয়। কি লিখবো? কনস্টিটিউশনাল ল, constitutional law is supreme, ঠিক আছে? এখানে কনস্টিটিউশনাল ল হচ্ছে সবার উপরে থাকবে, ঠিক আছে? তার মানে যেহেতু কঠোর, সেহেতু কনস্টিটিউশনাল প্রসেস দিয়ে, স্পেশাল মেজরিটি দিয়ে, স্পেশাল প্রসিডিওর থাকে, যেটা অর্ডিনারি প্রসিডিওরের মাধ্যমে হয় না। ঠিক অপোজিটে যদি আমরা দেখি যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, ঠিক অপোজিটে যদি আমরা দেখি যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, সেটা আমরা কি দেখব? সেক্ষেত্রে আমরা কি দেখব না, ফ্লেক্সিবল কনস্টিটিউশনে আমরা অবশ্যই যেটা আগে দেখব সেটা হচ্ছে খুব সহজেই আমরা এটাকে চেঞ্জ করতে পারি। কেন খুব সহজ চেঞ্জ করতে পারি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে বলবে কারণ ফ্লেক্সিবল কথাটার মানে হচ্ছে নমনীয়, খুব সহজেই সেটাকে কি করা যায়, চেঞ্জ করা যায়, নমনীয়। কঠোর আর নমনীয় ঠিক অপোজিট ওয়ার্ড। তার মানে ফ্লেক্সিবলের যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, ঠিক আছে? এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে নেওয়া হয়েছে। এবার আমি যদি বলি যে এইটা ঠিক আগের পয়েন্টে দেখো কি ছিল, ক্যানট বি চেঞ্জড, রিজিডে কিন্তু সহজে চেঞ্জ করা যাচ্ছে না, কিন্তু ফ্লেক্সিবলে খুব ফ্লেক্সিবল হলে সেটা কি হয়, সেটা খুব ইজিলি চেঞ্জ করা যায়, ইজিলি চেঞ্জ করা যায়, তাই তো? ইজিলি চেঞ্জ করা সম্ভব,
তাই তো? তাহলে কি হবে, তাহলে ইজিলি যদি চেঞ্জ করা যায়, যেখানে কোনো কমপ্লেক্সিটি নেই, যেখানে কোনো জটিলতা নেই, খুব সহজেই হচ্ছে, তাহলে সেরকম ক্ষেত্রে কি ধরনের প্রসিজিওর লাগবে? সেরকম ক্ষেত্রে অর্ডিনারি প্রসিজিওর লাগবে, অর্ডিনারি প্রসিজিওর বা অর্ডিনারি ল লাগবে। বোঝা গেছে? তার মানে যদি অর্ডিনারি প্রসিজিওর লাগে তাহলে কি ধরনের মেজরিটি লাগবে? সিম্পল মেজরিটি লাগবে, সিম্পল মেজরিটি লাগবে। যদি বলি সিম্পল মেজরিটি মানে কি? সিম্পল মেজরিটি মানে হচ্ছে 50% অফ প্রেজেন্ট প্লাস ভোটিং মেম্বার্স। অল রাইট, তার মানে এটা আমরা অলরেডি মেজরিটি পড়ে এসেছি, আমরা বুঝতে পারি যে মেজরিটি, সিম্পল মেজরিটিটা কি। এইবারে আমরা ডিফারেন্সটা যেহেতু দেখছি, দেখো আমরা রিজিডে কি পেলাম না, যেখানে আমরা ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্র প্লাস রাজ্য দুটোই থাকছে, সেই ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে এটা সুইটেবল। বাট এই যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, তাহলে সেটা কোন গভর্নমেন্টের ক্ষেত্রে সুইটেবল? সেটা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্টের ক্ষেত্রে সুইটেবল। কেন? ইউনিটারি মানে কি? একক গভর্নমেন্ট, একটাই গভর্নমেন্ট থাকবে, সে সব কিছু চালাবে। তাহলে সে যদি সব কিছু চালাতে পারে, প্রসিজিওর করে, তাহলে সেটা অনেক সহজ হবে। যেখানে দুজন থাকবে সেখানে জটিলতাটা একটু তুলনামূলকভাবে বেশি থাকবে। তার মানে ওখানে আমরা কি দেখলাম? ওখানে আমরা দেখলাম সুইটেবল ফর ফেডারেল গভর্নমেন্ট, এখানে আমরা কি দেখছি? সুইটেবল ফর ইউনিটারি গভর্নমেন্ট। অল রাইট, ক্লিয়ার হয়েছে? আর ফ্লেক্সিবল গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা আনরিটেন না রিটেন হবে? ডেফিনেটলি আমরা বলবো যে মেবি রিটেন অর আনরিটেন, মেবি রিটেন অর আনরিটেন। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝে গেলাম যে ফ্লেক্সিবলের সাথে মেনলি যদি আমরা ডিফারেন্সটা দেখি, তাহলে আজকের এই ভিডিওটা দেখে তোমরা তার মানে ক্লিয়ার করতে পারছো যে রিজিড কনস্টিটিউশন আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে কি, এর ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে। আমরা জানি যে রিজিড মানে কি, ফ্লেক্সিবল মানে কি, এটা আমরা জানি, বাট কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন প্রসিজিওর লাগছে, কোন মেজরিটি লাগছে, কোন ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা সুইটেবল, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার রয়েছে কনস্টিটিউশনে। ঠিক আছে? তো তার মানে আমরা পড়লাম আজকে রিজিড ভার্সেস ফ্লেক্সিবল কনস্টিটিউশন। ক্লিয়ার হলো? এইবারে আমি যদি তোমাদেরকে বলি যে ইন ইন্ডিয়া সেটা কোন ধরনের কনস্টিটিউশনকে মানে রাখছে, ইন্ডিয়াতে রিজিড না ফ্লেক্সিবল যদি বলা হয়, তাহলে কি বলবে? রিজিড প্লাস ফ্লেক্সিবল। তুমি বলতে পারো যে নাইদার রিজিড নর ফ্লেক্সিবল, অথবা রিজিড প্লাস ফ্লেক্সিবল, যেটা মিক্সড। ওকে, মিক্সড দুটোই থাকছে। ঠিক আছে? এইবারে দেখো আমরা বুঝে নিলাম যে রিজিডের ক্ষেত্রে কি ইউজ করা হচ্ছে। রিজিড কনস্টিটিউশনের ক্ষেত্রে যেহেতু চট করে সেটাকে অ্যামেন্ড করা যায় না, সেহেতু সেটা কি লাগে? স্পেশাল প্রসিজিওর লাগে। আর ফ্লেক্সিবলের ক্ষেত্রে যেহেতু সহজে চেঞ্জ করা যায়, সেহেতু কি হয়? সেহেতু সিম্পল বা অর্ডিনারি প্রসিজিওর লাগে, তাই তো? স্পেশাল আর সিম্পল মিলিয়ে মিক্সড। তার মানে মিক্সড যদি ইন্ডিয়াতে হয়, তার মানে আমরা একটা পেয়ে যাচ্ছি স্পেশাল মেজরিটি, তাই তো? একটা পেয়ে যাচ্ছি স্পেশাল মেজরিটি ইন্ডিয়াতে, আর একটা ফ্লেক্সিবলটাও যেহেতু আছে সেহেতু পেয়ে যাচ্ছি সিম্পল মেজরিটি। আর একটা এক্সট্রা আমাদেরকে, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মতে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি প্লাস ratification with half of the states। মানে কি? ওকে, মানে কি? এটা মানে কি? রিজিড প্লাস ফ্লেক্সিবল। রিজিড মানে স্পেশাল মেজরিটি, ফ্লেক্সিবল মানে সিম্পল মেজরিটি। ইন্ডিয়াতে দুটোই রয়েছে, ফ্লেক্সিবল প্লাস রিজিড, তার মানে স্পেশাল প্লাস সিম্পল। স্পেশাল মানে কি? 2/3 অফ প্রেজেন্ট প্লাস ভোটিং মেম্বার্স, যারা প্রেজেন্ট রয়েছেন প্লাস ভোটিং মেম্বার্সের 2/3 মানে সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে 50% মেম্বার্স অফ প্রেজেন্ট প্লাস
ভোটিং আর স্পেশাল প্লাস রাটিফিকেশন উইথ হাফ অফ দ্য স্টেটস মানে কি, মানে যতগুলো স্টেট রয়েছে তা সেই যতগুলো স্টেটের হাফ স্টেটের সমর্থনের সাথে 2/3 অ্যাড হবে। বুঝতে পেরেছো? তাহলে যতগুলো স্টেট তার হাফ স্টেটের সমর্থন প্লাস 2/3 কি হবে, অ্যাড হবে। তার মানে ইন্ডিয়া কিন্তু নাইদার রিজিড নর ফ্লেক্সিবল, অথবা উই ক্যান সে mixed or synthesis of flexible and rigid also. ওকে, তার মানে কিন্তু ইন্ডিয়াতে দুটোরই মিক্সচার রয়েছে, তাই জন্য আমরা স্পেশাল মেজরিটিও লাগাবো, সিম্পল মেজরিটিও দেব, আর স্পেশাল প্লাস রেটিফিকেশন উইথ দ্য হাফ অফ দ্য স্টেটস আমরা পেলাম। তার মানে এই ভিডিওটা থেকে আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছো যে রিজিড কনস্টিটিউশন ভার্সেস ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা কি। ওকে, ক্লিয়ার হয়েছে? আর ইন্ডিয়াতে আমাদের বেসিক্যালি রিজিড কনস্টিটিউশন কাকে বলা হচ্ছে, ফ্লেক্সিবল কনস্টিটিউশন কাকে বলা হচ্ছে, আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফ্লেক্সিবল রিজিড দুটোই আছে, যেহেতু সেই অনুযায়ী আমাদের এই প্রসিজিওরটা মেনলি কিন্তু এভাবে এই মেজরিটি থাকে। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, তো আশা করি এই ভিডিওটা দেখে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ রিজিড কনস্টিটিউশন, হোয়াট ইজ flexible constitution, difference between rigid and flexible constitution and according to Indian constitution. ওকে, যে জিনিসটা কি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, অ্যান্ড গুড বাই।